নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেকটক্সে। তো আজকের ভিডিওতে আমরা জানবো এমটিএফ এর সম্পর্কে, মানে এমটিএফ কি, কিভাবে আপনি এমটিএফকে কাজে লাগিয়ে ইন্ট্রাডে, সুইং ট্রেড বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো শেয়ার কিনতে পারবেন। এছাড়াও এমটিএফ ইউজ করতে গেলে কেমন কি চার্জেস আপনাকে দিতে হতে পারে। এছাড়াও এমটিএফ ইউজ করার জন্য আপনার ব্রোকার আপনাকে কত পার্সেন্ট মার্জিন দেবে। তো সব কিছু একদম খাঁটি বাংলা ভাষায় লাইভ এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝাবো। একটু পরেই আমি কম্পিউটার স্ক্রিনে আপনাকে দেখাবো যে কিভাবে ধানের মাধ্যমে আপনি এমটিএফে ট্রেডিং করতে পারবেন। তখন সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমাদের জানার দরকার যে এমটিএফ অ্যাকচুয়ালি কী। তো এমটিএফ এর ফুল ফর্ম হচ্ছে মার্জিন ট্রেডিং ফেসিলিটি। তো এর বাংলা মানে কি দাঁড়াচ্ছে, মানে এই যে আপনার ব্রোকার আপনাকে টাকা দেবে ট্রেড করার জন্য, দ্যাটস অল। সেই টাকাটা কিন্তু লোনের ফর্মে দেবে, এই হচ্ছে ব্যাপার। চলুন ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ আপনার ডিমার্ট অ্যাকাউন্টে রয়েছে 1 লাখ টাকা, ক্লিয়ার। বাট আপনি চাইছেন যে 4 লাখ টাকার একটা সুইং ট্রেড নেবেন বা 4 লাখ টাকার একখানা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো শেয়ার কিনবেন। যখন আপনি ইনকোয়ারি করবেন তখন অলরেডি কিন্তু 5x মার্জিন আপনি পান, এটা জানি আমরা সবাই। ইনকোয়ারি যখন ট্রেডিং করি আমরা সকাল 9:15 থেকে 3:30-র মধ্যে যদি কেনাবেচা করি, তাহলে পুরো টাকা কিন্তু আমাকে দিতে হয় না। একটা শেয়ারের দাম যদি 800 টাকা হয়, আমাকে 800 টাকাই দিতে হয় না, এর 5x মার্জিন কিন্তু পেয়ে অল্প টাকা আমাকে দিতে হয়, রাইট। কিন্তু যখন আপনি সুইং ট্রেড করছেন বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করছেন, তখন কিন্তু আপনাকে পুরো টাকাটাই দিতে হয়। খেয়াল করে দেখুন, ওভারনাইট যদি ক্যারি করতে যাই কোনো শেয়ার কিনে, সেখানে কিন্তু আমাকে ওই ছাড় ফাড় কিছু দেয় না, হ্যাঁ কি না। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে সাপোজ ধরুন আপনার ডিমার্ট অ্যাকাউন্টে রয়েছে 1 লাখ টাকা, বাট আপনি প্ল্যান করেছেন আমি 4 লাখ টাকা ট্রেড নেব। তো মধ্যখানে 3 লাখ টাকা তো শর্টেজ রয়েছে, বাট আপনার ব্রোকার আপনাকে 3 লাখ টাকা দেবে, সেটা লোনের ফর্মে। আমি একটু পরেই বলবো লোনের চার্জেস কেমন আছে কি না। তো লোন ফর্মে আপনাকে দিল ব্রোকার। তো টোটাল কী হলো, আপনাকে 3 লাখ টাকা ব্রোকার দিল, আপনার কাছে রয়েছে 1 লাখ টাকা, টোটাল হচ্ছে 4 লাখ টাকা। তো আপনি ইজিলি 4 লাখ টাকার ট্রেড নিতে পারবেন, সেটা নিয়ে কিন্তু ক্যারি ফরওয়ার্ডও করতে পারবেন, মানে ওভারনাইট নিয়ে গিয়ে কিন্তু বসে থাকতে পারবেন। মানে অ্যাকচুয়াল যদি মার্জিনের কথা বলা হয়, আপনার কাছে যদি 25% টাকা থাকে তাহলেই হবে, বাদ বাকি অ্যাপ্রক্সিমেটলি 75% টাকা আপনার ব্রোকার আপনাকে দেবে। মানে যদি আপনার অ্যাকাউন্টে 25 টাকা থাকে, বাট আপনি যদি চাইছেন 100 টাকা ট্রেড নেওয়ার জন্য, তাহলে 75 টাকা কিন্তু আপনার ব্রোকার আপনাকে দিয়ে দেবে। তো এবার আমাদের জানতে হবে যে কোন কোন স্টকে আপনি এমটিএফ ইউজ করতে পারবেন। তো দেখুন, আমরা জানি যে মার্কেটে মোর দ্যান 4-5 হাজারের উপরে কিন্তু শেয়ার রয়েছে, হ্যাঁ কি না। কিন্তু সব শেয়ারে আপনি এই এমটিএফ ফেসিলিটি পাবেন না। আপনি ধরুন ওই নিয়ার অ্যাবাউট 1400-1500 কাছাকাছি স্টক বা ইটিএফ রয়েছে বড় বড়, তাদের মধ্যে কিন্তু এই এমটিএফ ফেসিলিটি ইউজ করতে পারবেন। আমি একটা কাজ করছি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেই পোর্টালে গিয়ে চেক করে দেখতে পারবেন যে এমটিএফ ইউজ করতে গেলে কোন কোন শেয়ার এলিজিবল রয়েছে বা কোন কোন ইটিএফ এলিজিবল রয়েছে, ইভেন সেখানে কত পার্সেন্টেজের জন্য আপনি আপনার ব্রোকার আপনাকে সে টাকা দিচ্ছে। সব ক্ষেত্রে যে 75% আপনাকে দেবে এরকম বিষয় না, কোনো কোনো ইটিএফের ক্ষেত্রে আপনাকে 80% পর্যন্ত দেবে। মানে যদি আপনি 100 টাকা ট্রেড নিতে চাইছেন, আপনার কাছে রয়েছে 20 টাকা, বাদ বাকি 80 টাকা কিন্তু ব্রোকার আপনাকে দেবে, এরকমও আছে। অনেক অনেক স্টকে রয়েছে মিনিমাম 50%ও রয়েছে। এরকম বিভিন্ন স্টকে মানে ভলাটিলিটির উপর ডিপেন্ড করে এমটিএফের জন্য যে মার্জিন দেওয়া হয় সেটা ইউজ করা হয়। তো চলুন এবার দেখে নিই যে ব্রোকার আপনাকে টাকাটা দিচ্ছে, সে টাকার উপরে কত টাকা চার্জেস নিচ্ছে বা কত পার্সেন্ট চার্জেস নিচ্ছে। দেখুন, প্রথমে আমি বলে দিই, ইন্ট্রাডে করার জন্য কিন্তু আগেই বলেছিলাম যে অলরেডি আপনার ব্রোকার আপনাকে কিন্তু লেভারেজ দেয়, 5x কিন্তু লেভারেজ দেয়। তো সেখানে কোনো চার্জেসের কোনো কাহিনী নেই, ক্লিয়ার। এবার যদি সেটা একদিনের উপর হয়ে যায়, সেটা তো আর ইন্ট্রাডে হচ্ছে না, সেটা সুইং ট্রেড হচ্ছে বা শর্ট টার্ম বা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। তো যদি আপনি একদিনের ওভার কোনো শেয়ার হোল্ড করেন এমটিএফ ইউজ করে, তো যেই টাকাটা এমটিএফ হিসাবে আপনার ব্রোকার আপনাকে দিয়েছে, আপনার নিজের টাকা না কিন্তু, যেই টাকাটা ব্রোকার দিয়েছে, সে টাকার উপরে 0.0348% কিন্তু সুদ নেয় পার ডে। মানে ধরুন আপনার অ্যাকাউন্টে রয়েছে 25-30 হাজার টাকা রয়েছে, এবার আপনি চাইছেন 1,30,000 টাকা ট্রেড নেওয়ার জন্য। তো 1 লাখ টাকা আপনার ব্রোকার আপনাকে লোন হিসাবে দিচ্ছে। তো এবারে এই 1 লাখ টাকার উপরে ব্রোকার কত পার্সেন্ট সুদ নিচ্ছে পার ডে। তো 1 লাখ টাকার উপরে কিন্তু 0 পয়েন্ট, মানে আপনার যে 25,000 বা 30,000 টাকা রয়েছে আপনার ব্যালেন্স,
সেটা কিন্তু আপনার টাকা, সেখানে কোনো সুদ ফুদ কিচ্ছু দিতে হবে না। কিন্তু যে 1 লাখ টাকা আপনি ব্রোকারের কাছ থেকে নিচ্ছেন, সেই টাকার উপরে 0.0438% নিচ্ছে। মানে 1 লাখ টাকার উপরে পার ডে আপনাকে 43.80 কাছাকাছি, মানে ধরুন অলমোস্ট 44 টাকার কাছাকাছি কিন্তু দিতে হচ্ছে পার ডে। মানে মধ্য কথা, আপনি যত টাকা লোন হিসাবে নিচ্ছেন তত টাকার উপরে 0.0438% সুদ পার ডে চাপাবে, এক কথাই এই। এছাড়াও আরেকটা চার্জেস রয়েছে, যখন আপনি এমটিএফ ইউজ করে কোনো শেয়ার আপনার ডিমাট অ্যাকাউন্টে হোল্ড করার প্ল্যান করেছেন, মার্কেট বন্ধ হয়ে গেল 3:30টার সময়, বন্ধ হয়ে যাওয়ার পর বিকেল 4টে থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা রেজিস্টার্ড ইমেল আইডিতে আপনার ব্রোকার, এই ক্ষেত্রে ধরুন ধন, একটু পরে দেখাচ্ছি, ধন আপনাকে লিঙ্ক পাঠাবে বা ধন আপনাকে নোটিফাই করবে যে প্লেজ করার জন্য। তো সেখান থেকে গিয়ে আপনি প্লেজ করতে পারবেন। তো প্লেজ করার জন্য ব্রোকার কিন্তু 12 টাকা 50 পয়সা প্লাস জিএসটি কিন্তু চার্জেস করে। আবার যখন আপনি শেয়ার থেকে বেরিয়ে আসবেন, ধরুন আপনার একটা ভালো টার্গেট পেয়ে গেছেন, ভালো একটা পয়সা কামিয়ে নিয়েছেন, এবার চাইছেন শেয়ার থেকে আমি এক্সিট নেব, তো এক্সিট করার সময়ও কিন্তু আপনাকে 12 টাকা 50 পয়সা প্লাস জিএসটি কিন্তু দিতে হবে। সেটা একদম নমিনাল চার্জেস, এটা কিন্তু স্ট্যান্ডার্ড চার্জেস। আশা করি বুঝতে পেরেছেন। মধ্য কথা, এমটিএফ ইউজ করার জন্য আপনাকে এই দুখানা চার্জেসই দিতে হবে। এক হচ্ছে সুদ, যে বললাম 0.0438% পার ডে। এছাড়াও যখন আপনি শেয়ার প্লেজ করছেন, প্লেজের সময় 12 টাকা 50 পয়সা প্লাস জিএসটি। আবার যখন আনপ্লেজ করে বেরিয়ে আসছেন, সেটা 1 বছর পর, 2 বছর পর, 10 বছর পর হোক না কেন, বা একদিন পরেই হোক না কেন, তখনও কিন্তু সেটাকে আনপ্লেজ করতে হয়। তো অটোমেটিক্যালি সেল করার সময় আনপ্লেজ হয়েই সেল হয়, সেখানেও কিন্তু 12 টাকা 50 পয়সা দিতে হবে। এই হচ্ছে বিষয়। আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। এবার চলুন দেখে নিই যে লাইভ ডেমো দিয়ে কিভাবে আপনি আপনার ডিমাট অ্যাকাউন্টে এই এমটিএফকে কাজে লাগিয়ে শেয়ার কিনতে পারবেন। তো তার জন্য আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনের উপরে। অলরাইট, তো এসে গেছি আমরা কম্পিউটার স্ক্রিনের উপরে। তো এমটিএফ ইউজ করে কিভাবে শেয়ার আপনি কিনবেন, কী কী পদ্ধতি আছে, সেগুলো শেখার জন্য আমরা টোটালি কিন্তু ধানের উপরে অ্যাপ্লাই করছি। তো যদি আপনি ভালো একটা ব্রোকারের সন্ধানে থেকে থাকেন, যেখানে আপনার ইউজার ইন্টারফেস খুব ক্লিয়ার থাকবে, সমস্ত কিছু একই জায়গায় পেয়ে যাবেন, এছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেটকেও আপনি এই ব্রোকারের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন, সব কিছুতেই কিন্তু ধন খুব এগিয়ে। তো যদি আপনি চান ফ্রি অফ কস্টে অ্যাকাউন্ট ওপেন করতে, তো আজই বলবো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করুন। এছাড়াও বছরে যে অন্যান্য ব্রোকাররা এমসি চার্জেস নেয়, ধনে কিন্তু কোনো কিছু চার্জেস নেই, সব কিছু জিরো। অলরাইট, তো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আজই অ্যাকাউন্ট ওপেন করুন। তো আজকের এক্সাম্পলের জন্য আমরা এইচডিএফসি ব্যাঙ্ককে বেছে নিয়েছি। তো দেখুন, প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক সার্চ করে সেটাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আমরা কি করব, এইচডিএফসি ব্যাঙ্কে বাই করব। তো বাইয়ে ক্লিক করব। বাইয়ে টাচ করার পর দেখুন আপনার সামনে 3খানা অপশান খুলে যাবে। এক হচ্ছে ট্রেডিং, মানে যদি আপনি ইন্ট্রাডেতে কেনাবেচা করতে চান, ট্রেডিং সিলেক্ট করে আপনি কেনাবেচা করবেন। এবার যদি আপনি ওভারনাইট হোল্ড করতে চান বা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান বা সুইং ট্রেড করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইনভেস্টিং অপশানটাকে কাজে লাগিয়ে, মানে সিলেক্ট করে কিন্তু কাজকর্ম করতে হবে। এবার দেখুন মধ্যখানে একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে এমটিএফ, মানে মার্জিন ট্রেডিং ফেসিলিটি। তো যখন আপনি এমটিএফ সিলেক্ট করে বাই করবেন, তখন দেখুন পার্টিকুলার এই শেয়ারটার জন্য কত পার্সেন্ট আপনাকে ব্রোকার লিভারেজ দিচ্ছে সেটা কিন্তু বলে দিয়েছে। মানে এত পার্সেন্ট কিন্তু আপনাকে ব্রোকার নিজের থেকে টাকা দেবে, আপনার কাছে অল্প টাকা থাকলেই হবে। সেটা কিভাবে হয় দেখুন, প্রথমে এমটিএফ ইউজ করলাম, এমটিএফ ইউজ করার পরেও কিন্তু দেখুন 3খানা অপশান খুলে গেল। এক হচ্ছে মার্কেট অর্ডার, মানে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের যে দাম রয়েছে কারেন্ট প্রাইস, সেই প্রাইসে যতগুলো কোয়ান্টিটি কিনতে চান কোয়ান্টিটি সিলেক্ট করে আপনি অর্ডার করতে পারেন। তো যেই দাম থাকবে সেই দামই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার ধরুন সাপোজ লিমিট অর্ডার লাগাতে চাইছেন আপনি, মানে এখন দাম রয়েছে ধরুন 1698 টাকা, আপনি চাইছেন না আমি 1695-তে যখন আসবে তখন কিনবো, মানে নিচু লেভেলে একটু কিনতে চাইছেন। তো সেই ক্ষেত্রে আপনি লিমিট অর্ডার লাগাতে পারেন। যখন লিমিট করবেন সেই দামটা দিয়ে দেবেন, দিলে কিন্তু যখন প্রাইস এই এইচডিএফসি ব্যাঙ্ক 1695-এ টাচ করবে তখনই আপনি শেয়ারটা কিনতে পারবেন। তারপর আছে ট্রিগার, আপনি চাইছেন কোনো একটা লেভেলকে প্রাইস ব্রেকআউট করুক, ব্রেকআউটে গিয়ে বাই করবো, এখন রয়েছে প্রাইস ধরুন এই লেভেলে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ট্রিগার বলে লিমিট প্রাইস বা কারেন্ট প্রাইস বলে সিলেক্ট করে সেই জোনের জন্য ওয়েট করে থাকতে পারেন। তো 3খানা অপশান রয়েছে। তো আমি সিম্পল ধরুন এই মার্কেট অর্ডার লাগিয়ে এমটিএফে সিলেক্ট করে রাখলাম। এবার কতগুলো কোয়ান্টিটি কিনবেন সেই কোয়ান্টিটিগুলো ইউজ করতে পারেন। দেখুন মার্কেট ভাও দেওয়া আছে এখানে। এবার এর দাম রয়েছে কত,
এমটিএফে আপনাকে নিজের থেকে দিতে হবে কত, আর এক্সট্রা লিভারেজ আপনাকে কত দেবে সেটাও বলে দিয়েছে, মানে কত পার্সেন্ট দিচ্ছে। এটাকে ভালোভাবে দেখতে গেলে আপনাকে কিন্তু এখানে দেখুন ফান্ডিং এস্টিমেটার দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে হবে। এই যে দেখুন এখানে বলে দেওয়া আছে সবার প্রথমে যে আপনি এমটিএফে বাই করতে চাইছেন, ভালো কথা। আপনি নিজের পকেট থেকে 450 টাকা 17 পয়সা দিলেই হবে, মানে এই টোটাল যে শেয়ারের দাম আছে তার 26.5% দিলেই হবে। আর বাদবাকি টাকা এমটিএফ হিসাবে যে ব্রোকার আপনাকে দেবে সেটা হচ্ছে 1248 টাকা 58 পয়সা, মানে 73.5%। এই যে লেখাও আছে ইন্টারেস্ট রেট পার ডের জন্য কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট নিচ্ছে, হেল্ড ফর আনটিল সোল্ড, মানে আপনি এই শেয়ারটা কেনার পর যতদিন না আপনি বিক্রি করতে চাইছেন বা যতদিন না ইন্টারেস্ট আপনি ঠিকঠাক মেটাচ্ছেন পার ডে হিসাবে, ততদিন আপনি হোল্ড করে থাকতে পারবেন। ক্লিয়ার? আর এছাড়াও এই চার্জেসগুলো তো সেবি বা গভর্নমেন্ট থেকে নেয়, তো এই চার্জেসগুলো নর্মাল যে স্ট্যান্ডার্ড চার্জেস হয় কোনো শেয়ার কিনতে গেলে সেই চার্জেসগুলো থাকে, যেরকম ব্রোকারেজ থাকে, এক্সচেঞ্জ চার্জেস থাকে, এসটিটি থাকে, জিএসটি থাকে, সেবি চার্জেস থাকে, আইপিএফটি থাকে, এরকম বিভিন্ন থাকে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো যদি আপনার পছন্দ হয়, সব কিছু ওকে আছে, দেখার পর আপনি কি করতে পারেন, এখানে বাই বলে অপশান আছে, ইনস্ট্যান্ট বাই করতে পারবেন। বাই করলেই আপনাকে এখানে টিকমার্ক করতে হবে, এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, যেহেতু আপনি এমটিএফে কেনাবেচা করছেন এগুলো দেখে নেবেন। সেম যে আপনাকে লিভারেজ কত দিচ্ছে, কেমন কি পার্সেন্টেজ ওয়াইজে পার ডে আপনার কাছ থেকে এই যে ইন্টারেস্ট আছে সেটা নেবে, সব কিছু দেওয়া আছে। দেন যখন ইনস্ট্যান্ট বাই করবেন, বাই হয়ে যাবে। যেহেতু এখন মার্কেট বন্ধ রয়েছে, 9:19 বাজে, মানে রাত্রিবেলায় 9:19 বাজে, তার জন্য এখন বন্ধ রয়েছে, নাহলে এতক্ষণ ধরে আপনি বাই করতে পারতেন। এই যে মার্কেট আর ক্লোজড, অর্ডার উইল বি প্লেস উইদিন দ্য মার্কেট ওপেন্স। তো এই হচ্ছে পদ্ধতি, খুব সহজ। তো বন্ধুরা, আশা করছি এতক্ষণ ধরে যে লাইভ ডেমো দেখালাম বা কিছুক্ষণ আগে যে কনসেপ্ট ক্লিয়ার করলাম এমটিএফ এর ব্যাপারে, সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে এমটিএফ এর ব্যাপারে, আমাকে প্লিজ কমেন্ট করে বলুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। প্রয়োজন থাকলে নেক্সট একটা ভিডিও আমি ডেডিকেটেডভাবে তৈরি করে দেবো। তো এই হচ্ছে বিষয়, দেখা হচ্ছে কালকে। গুড বাই।